আমরার অফিসে হামলা, আমরার উপর রক্তপাত করছে আমাদের বিএনপির অফিস, অফিস বিএনপির অফিসে নুরুল ভাইয়ের অফিসে আমরা মামার মেরে লেগেছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ঢাকায় মির্জা আব্বাস ও ডারবি নাসিরের ভোট কেন্দ্রের পাশেই রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। ইসলামের অপকর্মের আপডেট জানাই আপনাদেরকে। এই যে দাড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করছে। পরবর্তীতে রাজধানীতে জামায়াতের পোলিং অফিসার সহ দুইজনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার। কারণ কি? কারণ তারা হচ্ছে অনৈতিকভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছে। পরবর্তীতে রাতে ব্যালটে সিল মারার প্রস্তুতির সময় ধরা পড়ল জামায়াতের সাবেক আমির। এখন আমার প্রশ্ন, এই ব্যালটগুলো তাদের বাসায় গেল কিভাবে? ভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে 74 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লা, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে টাকা সহ আটক হয়েছেন আরও 3 জামায়াত নেতাকর্মী। বরিশালের বাবুগঞ্জে 1,02,000 টাকা ও নির্বাচনী স্লিপ সহ 2 বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। জামালপুর ও চট্টগ্রামে টাকা সহ 2 স্বতন্ত্র প্রার্থীর 6 সমর্থক আটক হয়েছে। আরও একটি দুঃসংবাদ, সিলেটের 3টি কেন্দ্রে দলে দলে লোক ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক 3 জন। এখন তো আপনার ক্যানভাস করার কথা না। আমি তো ক্যাম্পাস করছি না, তো ভিডিও অনেক করা যায় না। আমি আপনাকে ভিডিও করতেছি না, আমি আপনাকে, আপনি তো এখানে ইয়ার মধ্যে সুন্দরভাবে চলে যান। ওই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র প্রোগ্রাম খবর। দর্শক শ্রোতা, এবার জামায়াত এবং বিএনপির ভিতরে কঠিন সংঘর্ষ হয়েছে। দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখলেই সবকিছুই বুঝতে পারবেন। ভিডিওটির ভিতরে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তার বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ঢাকায় মির্জা আব্বাস ও ডারবি নাসিরের ভোট কেন্দ্রের পাশেই রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আগামীকালকে কি হবে এই নির্বাচনকে কেন্দ্র করে তা আপনারা আজকে সারাদিনের ঘটনা থেকেই বুঝতে পেরেছেন। কালকে রক্তক্ষয়ী লড়াই করবে জামাত বিএনপি শিবিররা মিলে মানুষকে মেটিকুলাস ডিজাইন দ্বারা। তাই যদি আপনার জীবন এবং পরিবারের যদি জানমালের নিরাপত্তা করতে চান তাহলে আগামীকালকে ভোট কেন্দ্রে না যে বাড়িতে বসে থাকুন। আর যদি একান্তভাবে মনে করেন যে ভোট না দিলে সমস্যা করবে বিএনপি জামাতের লোকেরা, তাহলে মার্কার দিয়ে আপনার এই বুড়ি আঙ্গুলের লোকের উপরে একটা টান দিন, টান দিয়ে কালো মার্কার দিয়ে টান দিয়ে রাখুন। তাহলে আপনারা এই হেনস্থার হাত থেকে হয়তো বাঁচবেন এবং আপনার জীবনকেও আপনি রক্ষা করতে পারবেন। কারণ সারাদিনের ঘটনা পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে যে আগামীকাল এই ইউনুস, জামাত শিবির, বিএনপি মিলে কি হত্যাকাণ্ড করতে যাচ্ছে ভোট কেন্দ্রে। জামায়াত ইসলামের অপকর্মের আপডেট জানাই আপনাদেরকে। এই যে দাড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করছে। মানে রেজাল্ট শিটে আগে থেকে ওই আওয়ামী ফ্যাসিবাদের কায়দায় আগে থেকে শিটে সিগনেচার করে রাখতো, এখনো ঠিক সেম কাজটাই করা হয়েছে। এর পরবর্তীতে রাজধানীতে জামায়াতের পোলিং অফিসার সহ দুইজনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার। কারণ কি? কারণ তারা হচ্ছে অনৈতিকভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছে। পরবর্তীতে রাতে ব্যালটে সিল মারার প্রস্তুতির সময় ধরা পড়ল জামায়াতের সাবেক আমির। এখন আমার প্রশ্ন, এই ব্যালটগুলো তাদের বাসায় গেল কিভাবে? আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় যদি আবার সেই আওয়ামী লীগদের মতো ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সেই চিন্তা থাকে, আজকে সারা দিন ধরে বাংলাদেশের জনগণ আপনাদের যেইভাবে প্রতিহত করেছে এবং আপনারা অপকর্ম করতে গিয়ে যেইভাবে প্রশাসনের হাতে ধরা খেয়েছেন, এইভাবে অপকর্ম করতে যাবেন, আবার ধরা খাবেন। আর বাংলাদেশের মানুষ, সকল ধরনের সকল শ্রেণীর জনগণ আপনাদেরকে প্রতিবাদ করবে, আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং ওই চিন্তাবাদ দিয়া বাসায় গিয়ে ঘুমান, নির্বাচনের জনগণ রায় দিবে। ভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে 74 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লা, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে টাকা সহ আটক হয়েছেন আরও 3 জামায়াত নেতাকর্মী।
বরিশালের বাবুগঞ্জে 1,02,000 টাকা ও নির্বাচনী স্লিপ সহ 2 বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। জামালপুর ও চট্টগ্রামে টাকা সহ 2 স্বতন্ত্র প্রার্থীর 6 সমর্থক আটক হয়েছে। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি প্রার্থী নির্বাচনী কাজে ব্যবহার করা গাড়ি থেকে 3 কর্মী সহ 15 লাখ টাকা জব্দের পর যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। ঢাকা থেকে একটি বেসরকারি বিমানে করে বেলা 11:45 সৈয়দপুর বিমানবন্দরে আসেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। এরপর তার 2টি ব্যাগ তল্লাশি করে অর্ধ কোটিরও বেশি টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর এর আগে তিনি পুলিশের কাছে জানান এগুলো তার ব্যক্তিগত টাকা। কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেনও দাবি করেন এসব টাকা দলের নয়, তার ব্যক্তিগত। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে টাকা সহ জামায়াতের আমির ও নেতাকর্মীদের আটক, ভোট কেনার অভিযোগ এবং অভিযান ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা নির্বাচন ঘিরে পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। দিনের শুরুতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের খবর পাওয়া যায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তার কাছ থেকে উদ্ধার করা হয় 74 লাখ টাকা। পুলিশ জানায় উদ্ধার হওয়া টাকার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটককালে বেলাল উদ্দিন প্রধান দাবি করেন উদ্ধার করা টাকাগুলো তার গার্মেন্টস ব্যবসার। শরীয়তপুরের নড়িয়া উপজেলার যৌথ বাহিনীর অভিযানে নগদ প্রায় 7.5 লাখ টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ স্থানীয় জামায়াত নেতা মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়। উদ্ধার হওয়া আলামত যাচাই বাছাই চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জামালপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের সময় 3 কর্মীকে জনতা আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 94,500 টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে 5,000 টাকা জরিমানা ও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালিকে নগদ 2 লাখ টাকা সহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এজেন্টদের খাবার খরচের জন্য কিছু টাকা ছিল এবং তাকে সেই টাকা নিয়েই ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। নারায়ণগঞ্জ 3 আসনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে আসাদুজ্জামান নামে এক জামায়াত কর্মীকে 20,000 টাকা সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ ছিল দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।